বাংলাদেশে বর্তমানে কি হলো ভাই কিছুই বুঝতেছি না। চতুর্দিক দিয়ে বিশৃঙ্খলাই চলতেছে। কালকে একটা ভাইরাল ভিডিও দেখে মনটা খুব কষ্ট পেলাম। অটোর ভাই 2-3টা ড্রাইভার অনেক করুণ সুরে কান্নাকাটি করতেছে। কেননা তাদের যেটা দিয়ে রিজি রোজগার প্রতিদিন করে সেটাই একবারে ভাঙচুর করে নিয়ে যাচ্ছে। বিদিনী দেশ থাকা সত্ত্বেও কেন যে এসব রুট দিয়ে অটোগুলা ঢোকে, তারা পেটের দায়ে কিভাবে 2টা টাকা বেশি রোজগার করা যায় সেজন্য বের হয়। এখন বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের, আপনারা আপনাদের বাংলাদেশটাকে আপনারাই গড়ে তুলতে হবে। কেননা বিগত বছরে যা হয়েছে তো হয়েছেই, আর এখন আপনাদেরকে আপনাদের দেশটাকে গড়তে হবে। আপনাদের দেশ যদি আপনারা বিশৃঙ্খলা করেন তাহলে হবে না। কিভাবে সুন্দর করে দেশটাকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে তা ডক্টর মোহাম্মদ ইউনূস জানে। ইন্টারন্যাশনাল ফিলিয়ার বলা হয় নিউজে দেখি। আসলে তিনি একজন ভালো মানুষ। তিনি ক্ষমতায় থাকতে চায় না, জোর করে তার রাখা হয়। দেখেন কীরকম সে মানুষ। আর এই ক্ষমতাটার জন্য অনেক যারা রাজনীতিবিদ আছেন বড় বড়, তারা এই ক্ষমতাটার জন্য পাগল মরিয়া হয়ে আছেন। আর তিনি থাকতে চায় না। কেননা এই জায়গাটায় থাকলে এই জায়গাটার যে দায়িত্ব সেটা সবাই ভাই বহন করতে পারে না। কঠিন একটা দায়িত্ব। আমরা সকলেই চেষ্টা করব আমাদের দেশটাকে কিভাবে এগিয়ে নিতে হবে। আন্দোলন বিশৃঙ্খলা যাতে আমরা না করি, আমাদের দেশটাকে আমরাই সুন্দরভাবে সাজাতে পারি। আমরা যদি বিশৃঙ্খলা তৈরি করি তাহলে দেশ একার পক্ষে সরকার কন্ট্রোল করতে পারবে না। সেটা আপনারা, আপনি, আমি সকলেই তা জানি। আমরা চেষ্টা করব সকলকে সম্মান দিতে, বিশেষ করে যারা কৃষক, অটো চালক, সকলকে যাতে সম্মান দিতে শিখি। কেননা সম্মান দিলে সম্মান মিলে। একজন অটোওয়ালা দেখবেন একজন ভদ্র শিক্ষক মানুষকে কত সুন্দরভাবে সম্মান দিচ্ছে। আর বর্তমানে কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলেরা রিস্কাওয়ালার সাথে দুর্ব্যবহার করে, তারপরে দুর্নাম হয় রিস্কাওয়ালা খারাপ। একটু রিস্কাওয়ালা যদি দুর্ব্যবহার করে বলে রিস্কাওয়ালা খারাপ, কিন্তু ছেলেটা যে দুর্ব্যবহার করলো তা কেউ ভাই দেখে না। গরিবের কষ্ট একমাত্র গরিবরাই বোঝে। তাই আমরা চেষ্টা করব রিস্কাওয়ালা, কৃষক, যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে আমরা সম্মান দিতে শিখি। ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। সালামু আলাইকুম।